ওকে সো হ্যাপি বার্থডে টু মি। জানি আজকে ওর জন্মদিন, তো কালকে রাত্রি কোনগুলো একটা সারপ্রাইজ পাঠিয়েছিল এরকম একটা হ্যাপি বার্থডে বুকে। আর সত্যি বলতে আজকে কোনো প্ল্যানিং নেই, কিছুই নেই, কারণ আমি চাইছিলাম না এবছর সেরকমভাবে কোনো বার্থডে সেলিব্রেট হোক বা কিছু হোক। তখন সকাল সকাল একটা বেরোচ্ছি দুজনে মিলে একটু বাইক রাইডে, তারপর দেখা যাক যদি একটু পুজো টুজো দিতে যাই বা কিছু করি। আচ্ছা সিম্পল নর্মাল ডে কাটাতে চাইছি, একটু রেডি হয়ে যাই সকাল সকাল। এখন ভোর 4:30 বাজে। ওকে সকাল সকাল এখন আমি রেডি হয়ে গেছি। এটা হচ্ছে কালকে রাত্রে মা দিয়েছিল, একটা প্যান্টও দিয়েছিল, বাট এই জামাটার সাথে আমি এই প্যান্টটাই পরেছি। যাই হোক এখন বেরোবো, পুনমকে ফোন করবো, বাইকটা নেবো আর একটু রাইডে যাবো। তো এখন কোথায় যাবো দেখি আমরা চলে এসেছি সকাল সকাল প্রিন্সেপ ঘাট ঘুরতে ঘুরতে কোনো প্ল্যান নেই আজকে, আনপ্ল্যান সব কিছু। অনেক দিন পর আসলাম, অনেক দিন বলতে 1 বছর হয়ে গেল না, তারও বেশি। প্রথম বছর আমার জন্মদিন সেলিব্রেট করেছিল এখানেই না, একদম প্রথম বছর তো লকডাউন পড়ে গেছে, এর জন্য সেলিব্রেট হয়নি, কিন্তু তার পরের বছর হচ্ছে এখানে সেলিব্রেট করেছিল। কারণ অনেকে দেখেছে নৌকা একদম পুরো ঘামের অবস্থা খারাপ, গরমে দেখাতে আসছিলাম যে ওই বছর যখন পড়েছিলাম তখন আমরা কোন ট্রেন স্টেশনে নেমেছিলাম। বেশ সুন্দর লাগছে সকাল সকাল। ভোরবেলা আমি এত সেজে গুজে বেরিয়েছি, জানতাম না যে কোথায় যাওয়া টাওয়া হবে, কিছু ঠিক ছিল না, এত রেডি হয়ে বেরিয়েছি। লোকজন ভিতরে তাকাচ্ছিল, ভাবছি এই ভাই এত সাত সকালে এত বেশি কে সেজে গুজে আসছে। এখন তো কটা বাজে? এখন 6টা বাজে না, 6টা বেজে গেছে তাই না? না 6টা বাজতে যায়, আর 10 মিনিট বাকি 6টা বাজে। দুজনের সেম ওয়াচ। কাল হচ্ছে চা বিস্কিটের সাথে। কিচ্ছু খেয়ে এসেছিলি? না কিচ্ছু খেয়ে আসিনি, আমিও কিচ্ছু খেয়ে আসিনি। সকাল হচ্ছে চা বিস্কিটের সাথে, বাড়িতে এমনি চা খাই না। কিন্তু এখন এই যে এই ভাইবটা নিতে নিতে একটু খালি চা। ভূতনাথ এসেছি পুজো দেওয়ার জন্য, ও ডালা দিচ্ছে ওখান থেকে। তো এখন হচ্ছে ফুল নেওয়া হয়ে গেছে, এবার আমরা ভিতরে যাব পুজো দেওয়ার জন্য। হ্যাঁ আমি একটু খালি ঠিক করে দিচ্ছি শাড়ি টাড়ি। তো এখন আমরা এসেছি হচ্ছে সকাল সকাল করতে এসেছি ইংলিশ ব্রেকফাস্ট। হ্যাঁ ইংলিশ ব্রেকফাস্ট করতে এসেছি আমরা, কারণ কি এখন অব্দি আমরা কিছু ব্রেকফাস্ট করিনি, আর পুরো জায়গা ফাঁকা, মানে কেউ আসেনি, একমাত্র সবার ফার্স্ট আমরা ঢুকেছি 7টার সময় ব্রেকফাস্ট করতে এসেছি, 7:30। মানে আমরা বিশাল একটা মর্নিং পার্সন হয়ে গেছি আজকে। কালকে অনেকক্ষণ ঘুমাবো। এন্ড এই হচ্ছে বাইরের ভিউটা, এখান থেকে এখন গোটা রাস্তা এখন হচ্ছে ফাঁকা। এর অনেকদিন ধরে আসার ইচ্ছে ছিল তোরও এখানে, তাই না? আমাদের কিন্তু ব্রেকফাস্ট কিন্তু আমাদের এখানে করতে আসার আজকে কিন্তু কথা ছিল। হ্যাঁ আজকে এখানে ব্রেকফাস্ট করার কথা ছিল না আমাদের। এত ঘামিয়েছি যে আমার ঘাম দেখে বেচারা খুব কষ্ট হয়েছে, ও বলছে যে ভালো কোথাও চ যেখানে শান্তি। ও মানে ঘিরে অলরেডি স্নান হয়ে গেছে, ওকে শাড়ি পরতে বারণ করেছিলাম, কিন্তু আমি রাস্তা দিয়ে হাঁটতে আমি মেকআপ করছি, হাঁটতে মেকআপ করছি আমি। ওকে যাই হোক, তো বাইরে অনেকক্ষণ ঘোরাঘুরি হচ্ছে, এবার আমি একটু ফ্রেশ হবো। তো ফ্রেশ হওয়ার জন্য ফার্স্ট স্টেপ যেটা, তাকে তোমাদেরকে বলে দিই, কয়েকদিন ধরে আমার না স্কিনের ডার্ক স্পটে খুবই প্রবলেম হচ্ছিল, আর এখন সেটা সলভ হয়ে গেছে। তার একটাই কারণ, সেটা হচ্ছে হিমালয়ার ডার্ক স্পট ক্লিয়ারিং টার্মারিক ফেস ওয়াশের জন্য। কিন্তু এই ফেস ওয়াশটা একটু আলাদা, এর মধ্যে আছে টার্মারিক আর লিকোরিস, যেটা ডার্ক স্পট ভিজিবলি কমায়। প্রথমে আমি হালকা জল দিয়ে মুখটাকে ধুয়ে নিলাম, তারপর ফেস ওয়াশকে সার্কুলার মোশনে মুখে ম্যাসাজ করলাম, তারপর ফেসটা ক্লিন করে নিলাম। আর এটা কোল্ড প্রেস ভারাসা টেকনিকে তৈরি বলে টার্মারিকের সব গুণ এর মধ্যে প্রিজার্ভ থাকে, আর এটা স্কিনকে ড্রাই করে না এবং স্টেনও করে না, তাই ডেইলি টুয়াইস ইউজ করতে পারো এটা। এবং এই প্রোডাক্টটা তোমরা পেয়ে যাবে অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা এবং হিমালয়ের অফিসিয়াল ওয়েবসাইট এবং অ্যাপেও। এখনই পারচেস করে নাও, বেশ কিছু ডিসকাউন্টও চলছে, বাই দ্য ওয়ে লিংক ডেসক্রিপশনে দেওয়া আছে। ওকে এসে এখন আমাকে ঘুরতে নিয়ে এসেছে রেল মিউজিয়াম। সিরিয়াসলি বলবো, মানে এরকম আনপ্ল্যান্ড বেরোনো কখনো কখনো কি সুন্দর একটা সাজানো হয়ে যায়। আমরা আজকে যেখানে যাচ্ছি সেখানেই সবার প্রথম, ঠিক আছে? এখনো বলতে এই মিউজিয়ামটা এসেছি, কেউ আসেনি, পুরো ফাঁকা। সবার ফার্স্ট হচ্ছে বাইক রেখেছে, ওখানে কেউ বাইকও কোনো রাখা নেই, পুরো ফাঁকা মিউজিয়াম, আমরা একা রাজত্ব করছি এই সময়। এটা হচ্ছে রেল মিউজিয়াম, এখানে হচ্ছে আমরা একটু ঘুরতে এসেছি। অনেকদিন ধরে আমরা ভাবছিলাম যে আসবো, কিন্তু আসা হচ্ছিল না। হ্যাঁ আজকে জাস্ট সময় আছে, চলে আসলাম।
মিউজিয়ামের তুলনায়। হ্যাঁ তবে হ্যাঁ কয়েক ধরনের ইঞ্জিন রাখা আছে পুরোনো পুরোনো, এগুলোই দেখার আছে। মানে ট্রেন কত প্রকারের ছিল, মানে কিরকম ভাবে শুরু হয়েছিল এইসব। আসলে হচ্ছে মিউজিয়ামে না, যখন আমরা যে কোনো মিউজিয়ামে যখন যাই, এক একটা জিনিস যেগুলো থাকে তার নিচে যখন ডিটেলস তার ব্যাপারে তার হিস্ট্রি যখন লেখা থাকে না, সেগুলো পড়তে বেশি ভালো লাগে। এখানে লেখা নেই। এখানে না, এখানে লেখা নেই। আর এখানে হচ্ছে মানে এমন এক একটা ঘর করে খালি লেখা আছে, বা তুমি ঘরে পড়তে পারো আর তারপর তুমি ইঞ্জিন দেখো, এরকম একটা ব্যাপার আছে। এবার ইঞ্জিনগুলোর ডিটেল যদি ইঞ্জিনের সামনে যদি লেখা থাকতো, ওরমভাবে যদি তৈরি হতো, তাহলে বেশি ভালো লাগতো। মিউজিক রেস্টুরেন্টে, এটা হচ্ছে রেস্টুরেন্ট প্লাস হোটেল। হ্যাঁ, এটা হচ্ছে রেস্টুরেন্ট প্লাস হোটেল। এটা হচ্ছে পোলো ফ্লোটেল, মানে অনেকেই হয়তো এই নামটা শুনেছো। হ্যাঁ, এটা হচ্ছে মেনলি হচ্ছে যে ধরো গঙ্গার মধ্যে আছে এই হোটেলটা, ঠিক আছে? তো এখন এখান থেকে ক্রস করে আসতে গঙ্গার ওপরে। কি জানো, এটা ফার্স্ট ফ্লোটিং হোটেল। হ্যাঁ, ফার্স্ট ফ্লোটিং হোটেল, মানে হোটেলটা ভাসছে। ওই যে হচ্ছে ওখানে হচ্ছে হাওড়া ব্রিজ, আর এইদিকে হচ্ছে হুগলি। তো চলো এখন হচ্ছে আমরা ওখানে যাবো দুপুরবেলার খাবার টাবার খেতে, একটু ঘুরে নিই জায়গাটাকে আগে, তারপরে খাবার খাবো। আমরা একটা ডে আউট প্যাকেজ বুক করেছি, হ্যাঁ, আমরা খাবার দাবার খাবো, মজা টজা করবো, ঘুরতে পারবো একটু। হ্যাঁ, ওকে। সো এখন হচ্ছে যে মাঝখানে ও ড্রেস চেঞ্জ করে নিয়েছে, কারণ অ্যাকচুয়ালি যেটা প্ল্যানটা ছিল আমার, আমি ভেবেছিলাম এত গোটা টাইম তো সারাক্ষণ কি করবো, আমাদের কোনো প্ল্যানিংই ছিল না। তো ভেবেছিলাম হয়তো যত সম্ভব প্যাক কাটানোর জন্য হয়তো লাস্টে হয়তো আমরা মুভি দেখতে চলে যাবো। তো আমি ভেবেছিলাম তাই জন্য মলের মধ্যে আমি তাহলে চেঞ্জ করে দেবো, কারণ শাড়ি পরে মলের মধ্যে আমি ঘুরতে পারবো না ওইভাবে করে, আর না তো মুভিতে দেখতে বসতে পারবো। তাই জন্য আমি ড্রেস নিয়ে বেরিয়েছিলাম। দেন তারপর আমাদের প্ল্যান চেঞ্জ হয়ে গেছে, আমাদের প্ল্যান এখন এখানে এসেছি এখন। এখানেই চেঞ্জ করে দিই। আর এখানে জাস্ট তুমি জাস্ট ভিউটা দেখো, এদিক থেকে হচ্ছে এদিকে হচ্ছে হাওড়া ব্রিজ আছে, এখানে আমরা বসে খাবার খাচ্ছি। আমরা খাচ্ছি মেনলি ভিতরটাতে, অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে ঝিরিঝিরি, বেশ সুন্দর লাগছে। এদিকে হচ্ছে হুগলি ব্রিজ, মানে এখন বৃষ্টি পড়ছে বলে বাইরে কেউ বসেনি, সবাই ভিতরে বসেছে। ভিতরের ভিউটাও বেশ সুন্দর, খালি আমরা যে এরিয়াটায় বসেছি মাঝখানে একটা পিলার মতো পড়ে গেছে, তো আমরা অতটা ভালো ভিউটা পাচ্ছি না। বাট ঠিক আছে, চলো ভালো, বেশ ভালো, সুন্দর লাগছে বেশ। জানি প্রতি বছরের জন্মদিন তোমরা আমার অন্যরকম দেখেছো, কিন্তু এবছর আমি চাইছিলাম যে জন্মদিনটা একদম সিম্পল হোক, জাস্ট একটা নর্মাল ডে, কোনো প্ল্যান ছাড়া, কোনো কাজ ছাড়া, যখন যেখানে যেতে ইচ্ছে করছে, জাস্ট আজকে আমরা সেটাই করছিলাম। এই জন্মদিনের এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। ভুলেই গেছি, খেয়ে ফেলেছি, চলো খেয়ে দিই। So beautiful, so elegant, just looking like a wow. মানে এত সুন্দর লাগছে এই জায়গাটা, যেখানেই যাচ্ছি মনে হচ্ছে না সব জায়গায় ফ্রেম আছে, এত সুন্দর দেখতে জায়গাটা। এখানে একটা SBI ব্যাংক আছে, যেটা কিনা অনেক পুরনো, দেখতেও কত সুন্দর দেখো, মানে বিশাল বড়। আর এটা জানিস তো, আমরা যখন রাত্রিবেলা একবার মনে আছে, আমরা অনেক বছর আগে, তখন বোধহয় 3 বছর আগে মিনিমাম, একবার ভ্যালেন্টাইন্স ডেতে আমরা যে এখানে একটা যে ওতে গেছিলাম, কি মৎস্যকন্যা বলে একটা ক্রুজে গেছিলাম বাফে খেতে, সেখান থেকে আমরা এটা দেখতে পাচ্ছিলাম, খুব লাইট জ্বলছিল, জানি না তোর মনে আছে কিনা, খুব লাইট জ্বলছিল একদম ছিকমিক ছিকমিক। হ্যাঁ, ওটা রাত্রিবেলা হেভি লাইট জ্বলে ওটা। অ্যান্ড ভিউ জাস্ট দেখো, অসম লাগছে প্রত্যেকটা ভিউ। অ্যান্ড এখানে গাড়িগুলো বেশ সুন্দর সুন্দর। আর দীপ বলছে এগুলো হয়তো এমনি এমনি হয়তো সাজিয়ে রাখা আছে, জাস্ট সবাই যাতে ওই করে, বাট বেশ ভালো লাগছে দেখতে। এই জায়গাটা এত বেশি সুন্দর লাগছে আমার, যে এই জায়গাটা আমার খুব যেতে ইচ্ছা করছে, বাট প্রবলেমটা হচ্ছে এটাই যে এই জায়গাটা বন্ধ, এখানটা না যেতে দেবে না। আর আজকে আমরা অনেকদিন পর উইদাউট মাইকে ব্লগ করছি আমরা, যেখানে একটা নয়েজ তোমরা ফেস করতে পারো। বিষয়টা হচ্ছে এত বেশি সবকিছু সাডেন হচ্ছে না, মানে সাডেন ব্লগ, সাডেন প্ল্যান, কোথায় কখন কোথায় যাওয়া হবে, কোনো কিছু প্ল্যানিং, জাস্ট করা হচ্ছে।
প্রথমে ভাবলাম এখানে যাবো, তারপর সেটা ক্যান্সেল করে আমরা অন্য জায়গায় হয়ে গেলো, মানে এরকম জাস্ট চলছে কিছু একটা। এমনি একটা জাস্ট ব্লগ চলছে, লাইফস্টাইলে লাইফে যা হচ্ছে সেটা দেখাচ্ছে তোমাদেরকে। তো চলো এবার কি করবো, চলো দেখি আবার কি করি। হ্যাঁ, এখানে হোটেলের সামনে একটা ট্রেন লাইন আছে, এইটা হচ্ছে ভিউ। হ্যাঁ, প্রিন্সেপ ঘাট যাওয়ার ট্রেন বা ট্রেনগুলো সব এখান থেকেই যায়, ইডেন গার্ডেন, প্রিন্সেপ ঘাট। এখন বিকেল হয়ে গেছে আর আমরা এখান থেকে এবার বেরিয়ে যাচ্ছি আবার। এবার আমরা বাড়ির উদ্দেশ্যে যাচ্ছি। তাহলে কি এখানে হ্যাঁ বৃষ্টি শুরু হয়ে গেছে, আমরা তাও বেরিয়ে যাচ্ছি, কারণ কি তাহলে বাড়ি পৌঁছাতে অনেক দেরি হয়ে যাবে। চলো টাটা, এই ছিল আমাদের ব্লগ, এই ছিল আজকের দিন, কেমন লাগলো জানি একটা।